জঙ্গলের অদৃশ্য শিকারী। বান্দরবানের গভীর পাহাড়ি অঞ্চলে একটা জঙ্গল আছে, যেটাকে স্থানীয়রা বলে নিষিদ্ধ বন। দিনের বেলাতেও জায়গাটা অদ্ভুত অন্ধকার। বিশাল গাছগুলো এত ঘন যে সূর্যের আলো ঠিকমতো মাটিতে পৌঁছায় না। সেখানে কেউ শিকার করতে চায় না, কারণ গ্রামের মানুষ বিশ্বাস করে জঙ্গলে এমন কিছু আছে যেটা দেখা যায় না, কিন্তু সেটা মানুষকে দেখে। ঢাকা থেকে আসা ৩ বন্ধু ইমরান, সাব্বির আর নাফিস বন্যপ্রাণী নিয়ে ভিডিও বানাতো। তারা শুনেছিল ওই জঙ্গলে রাতের বেলা অদ্ভুত শব্দ শোনা যায়, অনেক পশু হঠাৎ উধাও হয়ে যায়। এসব শুনে তাদের কৌতূহল বেড়ে গেল। স্থানীয় গাইড হামিদ তাদের বারবার নিষেধ করল। সে নিচু গলায় বলল, রাত হওয়ার আগে বের হয়ে আসবেন, এখানে রাত মানুষদের জন্য না। ইমরান হেসে বলল, ছাছা, আমরা শুধু ভিডিও করব। হামিদ কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি গাছের ডাল ভাঙার শব্দ শোনেন, দৌড়াবেন না। বিকেলের দিকে তারা জঙ্গলের ভেতরে ঢুকল। চারদিকে অদ্ভুত নীরবতা। কোনো পাখির ডাক নেই, কোনো বানরের শব্দ নেই, শুধু মাঝে মাঝে দূরে শুকনো পাতার উপর চাপা শব্দ। মনে হচ্ছিল কেউ তাদের অনুসরণ করছে। নাফিস ফিস ফিস করে বলল, আমার কেমন যেন লাগছে। সাব্বির ক্যামেরা ঘুরিয়ে বলল, হয়তো কোনো বন্য প্রাণী। ঠিক তখনই তাদের ডান পাশের ঝোপে মর্মর শব্দ হলো, যেন বিশাল কিছু একটা হাঁটছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ঝোপ নড়ছে, শব্দ হচ্ছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ ইমরানের ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সে আবার চালু করতেই স্ক্রিনে অদ্ভুত কিছু দেখা গেল। ভিডিওতে তাদের পেছনে বিশাল একটা অবয়ব দাঁড়িয়ে আছে, লম্বায় প্রায় ৮ ফুট, কিন্তু বাস্তবে সেখানে কিছুই নেই। নাফিস কাঁপা গলায় বলল, ওটা কি? ঠিক তখনই সামনে থাকা একটা গাছ হঠাৎ জোরে কেঁপে উঠল। তারপর ক্র্যাক, মোটা একটা ডাল ভেঙে মাটিতে পড়ল। ৩ জন একসঙ্গে থেমে গেল, কারণ হামিদের কথা তাদের মনে পড়ে গেছে, ডাল ভাঙার শব্দ শুনলে দৌড়াবেন না। কয়েক সেকেন্ড পুরো জঙ্গল নিস্তব্ধ হয়ে রইল। তারপর তাদের চারপাশে ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। মনে হচ্ছিল বিশাল কিছু একটা খুব কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে না। হঠাৎ মাটিতে বড় বড় পায়ের ছাপ পড়তে শুরু করল, একটার পর একটা, যেন অদৃশ্য কিছু তাদের ঘিরে হাঁটছে। সাব্বির আতঙ্কে চিৎকার করে দৌড় দিল। ইমরান চেঁচিয়ে বলল, না, দৌড়াস না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। জঙ্গলের ভেতর হঠাৎ ভয়ঙ্কর গর্জন শোনা গেল, এত জোরে যে গাছের পাতা কেঁপে উঠল। তারপর সাব্বিরের চিৎকার, বাঁচাও! চিৎকারটা হঠাৎ থেমে গেল। ইমরান আর নাফিস কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল, চারপাশে শুধু ভারী নিঃশ্বাসের শব্দ। হঠাৎ তাদের সামনে বাতাস অদ্ভুতভাবে বিকৃত হতে শুরু করল, যেন গরম বাতাসের মধ্যে কিছু একটা নড়ছে। ধীরে ধীরে একটা বিশাল আকৃতি দৃশ্যমান হল, লম্বা হাত, ধূসর চামড়া আর মুখ ভরা ধারালো দাঁত, কিন্তু পুরো শরীরটা পরিষ্কার দেখা যায় না। যেন প্রাণীটা পুরোপুরি অদৃশ্য হতে পারে। তার চোখ দুটো অস্বাভাবিক সাদা, আর সেগুলো সরাসরি তাদের দিকে তাকিয়েছিল। নাফিস কাঁদতে কাঁদতে বলল, এটা মানুষ না। প্রাণীটা ধীরে ধীরে মাথা কাত করল, তারপর ভয়ঙ্কর গতিতে তাদের দিকে এগিয়ে এলো। ইমরান আর নাফিস প্রাণপণে দৌড়াতে লাগলো। পেছনে ভারী পায়ের শব্দ, গাছ ভাঙার শব্দ, আর সেই গর্জন। দৌড়াতে দৌড়াতে তারা জঙ্গলের শেষ মাথায় পৌঁছে গেল। ঠিক তখনই দূরে গ্রামের আলো দেখা গেল। হঠাৎ সব শব্দ থেমে গেল। তারা পিছনে তাকালো। জঙ্গলের অন্ধকারে দুটো সাদা চোখ স্থির হয়ে জ্বলছে। কয়েক সেকেন্ড পর সেটাও মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা জঙ্গলে খুঁজতে গিয়ে সাব্বিরের ক্যামেরা খুঁজে পেল।
কিন্তু সাব্বিরকে আর পাওয়া যায়নি। ক্যামেরার শেষ ভিডিওতে কয়েক সেকেন্ডের জন্য প্রাণীটার মুখ দেখা যায়, তারপর স্ক্রিন কালো হয়ে যায়, আর শেষে শুধু একটা শব্দ শোনা যায়, খুব ধীরে, খুব কাছে। আরো মানুষ চাই।